এর নবীর উম্মতের দল কেমন জিনিস হারাইছো রে মুমিন। ও নবীর আশেক, মা বাবা এমন জিনিস রে বাবা। নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আমার নবী বলেছেন কবুল হজের সওয়াব দেওয়া হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি নেক নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, আমার নবী বলেছেন তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দেওয়া হয়। ওরে নবীর আশেক, লক্ষ লক্ষ টাকা দিয়া মক্কায় যাও, মদিনায় যাও উমরা করার জন্য, হজ বড় হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, মদিনা মুনাওয়ারা জিয়ারত করার জন্য রে বাবা। আমারে যে জবাব দাও, আমাকে বলো তোমার হজ কবুল হয়েছে। একজন বলতে পারবেন না হুজুর আমার হজ কবুল হইছে, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়া দেয় কেউ যদি নেক নজরে মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার খাতার মধ্যে কবুল হজের সওয়াব দেয়। সওয়াব আছে না নাই কথা বলেন, আরো জোরে বলেন সওয়াব আছে না নাই। সাহাবায়ে কেরাম বললেন ও নবী আমার, যদি দুইবার তাকায় নবী বলেন দুইটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবীরা বললেন নবী আমার, যদি তিনবার তাকানো হয়, নবী বলেন তিনবার যদি তাকায় আমার আল্লাহ তার আমলনামায় 3টি কবুল হজের সওয়াব। যদি বলেন নবী 100 বার যদি তাকায়, আমার নবী বলেন কেউ যদি 100 বারও মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দান করবে। এর নবীর উম্মতের দল, ওরে নবীর আশেক বলো, আজকে যারা মা হারায় ফেলছো, আজকে যারা বাবা হারায় ফেলছো, বলো যার মা নাই, বলো যার বাবা নাই, কেমনে তুমি কবুল হজের সওয়াব কামাইবা? যার বাবা নাই বলো তোমার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই যার মা নাই দুয়ার দরওয়াজা বন্ধ। আর যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, নবী বলেন তার দুয়ার দরওয়াজা খোলা। হাজার চেষ্টা করবারে মুমিন, মনটা চায় যেন এখন মায়ের চেহারার দিকে তাকায় থাকতে সওয়াবটা নেওয়ার জন্য। মনে মনে চিন্তা হয় আজকে যদি আমার বাবা থাকতো, বাবার চেহারার দিকে তাকায় থাকতাম, কবুল হজের সওয়াব হইত। কিন্তু 1000 চেষ্টা করবারে বান্দা, কখনো আর যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে আর কখনো ফিরে আসবে না। এই জিন্দেগি আর জিন্দেগি না, একবার চলে গেলে আর কিয়ামতের আগেও ফিরে আসবে না, ঠিক কি না? শুধু একটি বার বাবা, শুধু একটি বার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, 1 সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, বলেন 1 সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া ভা হবে না, জানি দেখা হবে না ইহকালে আর, জানি কথা হবে না ইহকালে আর। আল্লাহর দয়া হলে দেখা রোজ মাহাশা, আল্লাহর দয়া হলে দেখা রোজ মাহাশা। দয়াল নবীর দয়া পেলে গোলাম হয়ে বাবা ছেলে, দয়াল নবীর দয়া পেলে গোলাম হয়ে বাবা ছেলে। একটি সুযোগ চাই যে শুধু, একটি সুযোগ চাই যে শুধু নবীর কদম চুমিবা। 1 সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, 1 সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, 1
এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার। 18ই অক্টোবর জুমাবার 2024, মুর্শিদ আমার বাবা আমার করেন ইন্তেকাল। 18ই অক্টোবর জুমাবার 2024, মুর্শিদ আমার বাবা আমার করেন ইন্তেকাল। হয়তো হাতে গোনা কিছু বছর পাশাপাশি হবে কবর, হাতে গোনা কিছু বছর পাশাপাশি হবে কবর। তৌফিক দিও সেই কবর নবী চিনিবার, তৌফিক দিও সেই কবর নবী চিনিবার। এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া আবার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া ভার। শুধু একটি বার বাবা, শুধু একটি বার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার। এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া ভার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া বার। উচ্চ আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এর নবীর আশিক কে বাবা কে মা জানো? যেই মা বাবার দোয়ার কারণে আজকে এত বড় ওরে নবীর উম্মতের দল। আজকে মা বাবার কথা শুনতে চাও না, কে তোমার মা কে তোমার বাবা আজকে পর্যন্ত পরিচয় দাও না রে বাবা। যেই মা হারাইছে, যে বাবা হারাইছে, ওকে প্রশ্ন করিও রে বাবা, জবাব পাইবা তার মতো ইয়াতিম দুনিয়ায় কেউ নাই। জিজ্ঞাসা করিও ভাই দুনিয়া থেকে কি নিয়ামত হারাইছো? বলবে সবচেয়ে দামি বড় নিয়ামত এই দুনিয়ার জমিনে টাকাওয়ালা দেখো আর পয়সাওয়ালা দেখো, শিল্পপতি দেখো, চেয়ারের মালিক বলো, দালানওয়ালা দেখো, যা কিছু দেখো না কেন সব কিছু মায়ের দোয়া বাবার দোয়ার বিনিময়, ঠিক কিনা বলেন? বলেন মা বাবার দোয়া ছাড়া কিছু হইতে পারে? কখনো হইতে পারে? জিন্দেগি তো না রে বাবা। তুমি পরীক্ষা দিবা, জানো বাবা রাতের বেলা মা তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো,